আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। অনেকদিন পর আজও আমি আপনার কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমাদান স্পেশাল চানা ডালের পকোড়া। শুধু চানা ডাল না, তার সাথে থাকবে টমেটো এবং আলুর পকোড়া। খুব ইজি এবং ইউনিক রেসিপি। তো আমি এখানে ওভারনাইট চানা ডালটি ভিজিয়ে রেখেছিলাম। এরপর 7 থেকে 8 বার ওয়াশ করে নেব, তারপর একটি পেস্ট বানিয়ে নেব। এই দেখে নিন, এখানে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়েছি। আর মনে রাখবেন, পেস্টটি একদম স্মুথ বানাবেন না, কিছুটা দারদারা বানিয়েছি। তারপর একে একে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম। চাইলে আপনারা অল্প পরিমাণ টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমি স্কিপ করলাম। তারপর লবণ দিলাম, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর ম্যাগি মশলা দিয়ে ভালো করে পেস্টটি ম্যারিনেট করে ম্যাক্সিমাম 10 মিনিট মতো রেখে দেব। এই পকোড়াটি খেতে এতই দুর্দান্ত হয়েছে, অবশ্যই একবার বানাবেন। আর সিলভারটাই বাটবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। আর সিলভারটা যদি না থাকে, তাহলে মিক্সার গ্রাইন্ডারে জাস্ট 1 থেকে 2 বার ঘুরিয়ে পেস্টটি বানাবেন। খুব বেশি স্মুথ পেস্ট বানাবেন না, কিছুটা দারদারা যেন থাকে। তো এই অবস্থায় আমি রেখে দিব ম্যারিনেট করে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি, 10 থেকে 15 মিনিট মতো রেখে দিব। এখানে কোনো রকম বেসন বা ময়দা আমি অ্যাড করব না, এইভাবেই আমি পকোড়াটি রেডি করে নেব। তারপর আমি শুধু বললাম না যে ডালের নয়, তার সঙ্গে থাকবে টমেটো বা আলুর চিপসের পকোড়া। তো টমেটো আলুর চিপস পকোড়া বানানোর জন্য এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটির মধ্যে আমি কিছু কিছু স্পাইস ব্যবহার করেছি, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা, আর সামান্য ব্ল্যাক পেপার ওপরে দিয়ে এটিও ভালো করে মিক্সড করে নেব। তারপর একটি বেসনের পেস্ট গুলে নেব, কারণ এই টমেটো ও আলুর পকোড়াটা ফ্রাই করার জন্য বেসন তো লাগবে। বেসনের মধ্যে আমি আবারও কিছু স্পাইস দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপর এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি থিকও করব না আর খুব পাতলাও করব না, ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নেব। তারপরে আমি আলু আর ওই টমেটোর পকোড়াগুলো আস্তে আস্তে বেসনের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। আর মনে রাখবেন, ফ্রাই করার সময় চুলোর ফ্লেম হাই রাখবেন, না হলে টমেটো তো গলে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে ফার্স্ট আমি এখানে টমেটোর ভাজিয়াগুলো বানিয়ে নিচ্ছি, যাকে টমেটোর চপ বলে বা পকোড়া বলেন, যে যেখানে যেখানে ল্যাঙ্গুয়েজ যেটি বলতে পারেন। তো এইভাবে আমি একে একে টমেটোর চপগুলো ভেজে নিলাম। তারপর এখানে আলুর চিপসগুলো ভেজে নেব। তারপর আমি একে একে ডালের যে পকোড়া বানাচ্ছিলাম, সেই ডালের পকোড়াগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে নেব। এখানে আমার রমাদান স্পেশালি সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর খেতেও হয়েছে। হাতে কম সময় থাকলে অবশ্যই এই 3টে রেসিপি করতে পারেন, খুব সুন্দর ইফতারের প্লেট সাজতে পারে। আর আমাদের রমাদানের জন্য এগুলো খুবই ভালো খেতেও লাগে, জানেন তো। আর এই তো ভেঙে দেখালাম কতটা ক্রিস্পি হয়েছে, অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আর ফ্রেন্ড, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।